এসেছি একটা দারুণ মজার ঈদ আনন্দের রেসিপি। চলুন না দেখে আসি কি করছি আজকে আমি করে দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি। আর চিকেন টিক্কা বিরিয়ানি করতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন এক ঝলক দেখে নিই। চিকেন টিক্কা বিরিয়ানি করতে লাগছে সেদ্ধ পোলাওয়ের চাল, কিউব করে কাটা মুরগির মাংস, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, টক দই, চিনি, কাবাব মশলা, গোলমরিচ গুঁড়া, চিলি সস, ওয়েস্টার সস, পেঁয়াজ বেরেস্তা, মিক্সড ড্রাই ফ্রুট, ঘি, কাঁচামরিচ, সয়া সস, কেচাপ, লেবুর রস, লবণ, তেল। দেখে নিলেন তো খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করা যায় এমন সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকে করব চিকেন টিক্কা বিরিয়ানি। তো চলুন শুরু করে দিই। এখানে আমি নিয়েছি চিকেন বোনলেস পিস করে এরকম চৌকো করে কাটা, কিউব কাট বলতে পারেন। আর আপনি চাইলে এখানে জুলিয়ান কাটও নিতে পারেন, সেটা আপনার পছন্দ, অথবা কেউ যদি চান মুরগির রান দিয়েও করতে পারেন, আপনার পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে কিউব কাট নিয়েছি। এর মধ্যে একটু মশলা দিয়ে মেরিনেট করে নিব। প্রথমেই আমি বলেছি সব এমন উপকরণ যার বাড়িতেই আছে। আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিব, আমি এখানে 1 কাপ পরিমাণ কিউব কাট মুরগি নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আর গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চা চামচের মতো, কারণ গোলমরিচ গুঁড়োতে কিন্তু একটা সুন্দর সুঘ্রাণ আসে আর একটা ঝালের ভাবটাও আসে। মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের মতো, কেউ চাইলে ঝাল যদি পছন্দ করেন আর একটু বেশি দিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, এটাও 1 চা চামচের মতো, সয়া সস, এটা 1 টেবিল চামচের মতো হবে। আমি এখানে 1 টেবিল চামচের পরিবর্তে 2 চা চামচ সয়া সস দিয়েছি। আর এখানে আর দিতে হবে লবণ স্বাদ অনুযায়ী, যেহেতু এখানে সস ব্যবহার করছি লবণটা কিন্তু পরিমাণে কম লাগবে, কারণ সসগুলোতে একটা লবণ থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে আমি কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ আমি বলেছি স্বাদ মতো, কারণ যারা লবণ বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে পরে লবণটা মিশিয়ে নিতে পারেন। জাস্ট আমি 1/2 চামচের মতো দিচ্ছি। আমি আগেই বলেছি সসের মধ্যে লবণ থাকে। আর দিতে হবে একটু লেবুর রস। লেবুর রসটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটা আমাদের খাদ্য তালিকায় যদি থাকে আমাদের জন্য খুবই ভালো। চিকেনটা কিন্তু লেবুর রসের জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, নরম হয়ে যাবে এবং খেতেও দারুণ একটা স্বাদ আসে। লবণ যেহেতু দিয়েছি এর সাথে যাবে একটু চিনি, চিনিটাও আমি দিচ্ছি 1/2 চা চামচের মতো। চিনি দিলে স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায় এবং যেহেতু এখানে সস ব্যবহার করেছি, টমেটো সস আছে, আমাদের চিলি সস আছে, এর সাথে যখন লেবুর রস এবং চিনি দিলাম সব মিলে দারুণ একটা টেস্ট চলে আসে, টক ঝাল মিষ্টি অন্যরকম একটা স্বাদ। আর এখানে আমি দিব কাবাব মশলা, কেউ চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারেন, আপনাদের বাড়িতে যদি বিরিয়ানি মশলা থাকে সেটাও দিতে পারেন। কাবাব মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। কাবাব মশলা দিলে যেটা হয়, আলাদা করে গরম মশলা বা অন্য কোনো ফ্লেভার দেওয়ার দরকার হয় না, কারণ কাবাব মশলাতে সব রকম মশলা আছে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবং এভাবে মিশিয়ে আপনারা চাইলে ঈদের মধ্যে অনেক ব্যস্ততা থাকে, তাই না? একটু আগের দিন রাতে যদি আপনারা করে রাখেন, মেরিনেট করে রেখে দেন, সকালে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করতে পারেন। কমপক্ষে 1 ঘন্টা রাখবেন, আর হাতে যদি তাও সময় না থাকে আধা ঘন্টা মেরিনেট অবশ্যই করবেন। আর আমি বললামই ঈদের ব্যস্ততার মধ্যে আমরা চাইলে আগের রাতে করে নর্মাল ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে না, জাস্ট নর্মাল ফ্রিজে একটা কন্টেনারে ভরে রেখে দিব ঢাকনা লাগিয়ে, তাহলে দেখবেন খুব সহজেই রান্নাটা করা গেছে।
কেউ চাইলে এর মধ্যে কিন্তু একটু টক দই মেশাতে পারেন, কারণ বিরিয়ানি ভাব যেহেতু টক দইটা দিলেও খারাপ লাগে না, দিতে পারেন। আমি এখানে তেল ঘি দুটো ব্যবহার করব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখন তো তেলের দাম একটু বেশি, তাই না? তেলটা পরিমাণে খুব কম দিয়ে আমি রান্নাটা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণ তেল দিয়েছে। পুরো মেরিনেট করা মশলা সহ চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল আমাদের কিন্তু আসলে শরীরের জন্য খুব একটা ভালো না। আমরা চেষ্টা করবো সবসময় অল্প তেলে রান্না করতে। আর প্রত্যেকটা মাংসেরই, ধরেন চিকেন, বিফ, মাটন যেটাই রান্না করবেন, প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব কিন্তু একটা তেল থাকে। চিকেনেরও একটা তেল থাকে। আমরা যখন তেলের মধ্যে এটাকে ছেড়ে দেই, চিকেন থেকেও কিন্তু একটা আলাদা তেল বের হয়। সস দেওয়াতে একটা দারুণ রং চলে এসেছে, আর আমি একটা দারুণ সুঘ্রাণ পাচ্ছি। আপনারা যখন বাড়িতে করবেন আপনারাও এটা পাবেন। যেহেতু বোনলেস চিকেন, হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর একটা জিনিস, চিকেন কখনোই খুব বেশি সেদ্ধ করবেন না, বেশি রান্না করবেন না। বেশি যদি রান্না করে ফেলেন দেখবেন যে চিকেনের জুসি ভাবটা কমে গেছে, তখন চিকেন খেতে ভালো লাগে না। এই জন্য চিকেনটা জাস্ট সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। আর একটা জিনিস এক্ষেত্রে বলি, চিকেন যখন প্রপার কুকড হতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যে তাড়াতাড়ি নামাতে বললাম যে নামিয়ে ফেললেন, সেটা কিন্তু না। একদম প্রপার সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু ফুড কন্টামিনেশন হতে পারে। আমরা কিন্তু বিফ খাচ্ছি স্টেক করে, অনেক সময় রেয়ার, মিডিয়াম রেয়ার খাচ্ছি। চিকেনে কিন্তু সেটা করা যাবে না, প্রপার কুকড হতে হবে। জাস্ট দুটো পাশ নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। আর হাতে যদি সময় কম থাকে আপনারা কিন্তু চাইলে চিকেনটা ঢেকে দিতে পারেন। ঢেকে দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধটা হবে। আর আমি এখন ঢাকছি না, কারণ আমাদের এখানে যেহেতু মেরিনেট করা আমরা সাথে সাথেই করেছি, আর তারপরেও চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কারণ বেশিক্ষণ সময় লাগবে না। আর আপনারা যদি চিকেন মেরিনেট করে রাখতে পারেন 1 ঘন্টা বা আধা ঘন্টা, দেখবেন আরও খুব অল্প সময় লাগছে, খুব একটা বেশি সময় লাগে না চিকেন হতে। কারণ ঈদে আমরা সবসময় চেষ্টা করি একটা বিরিয়ানি জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতে, না সকালের মেনুতে হলেও অথবা দুপুরে বা রাতে। তো আমরা সবসময় নানা রকম বিরিয়ানি করি। একটু ভিন্নধর্মী এই চিকেন টিক্কা বিরিয়ানি আমার মনে হয় দারুণ লাগবে। ঈদের আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ঈদ মানে আমি বলেছি খুশি, আনন্দ, এবং পরিবারের সামনে এই দারুণ মজার চিকেন একটু ভিন্নভাবে বিরিয়ানি করছি, একটু ভিন্ন চিকেন বিরিয়ানি। আমার মনে হয় পরিবারের সামনে দিলে এই যে খুশির ঈদ, আনন্দের ঈদ, সেটা কিন্তু আরও পুরোপুরি আমি বলবো যে পূর্ণ একটা মাত্রা পাবে। আনন্দ খুশির ঈদের, আনন্দ খুশির একটা রেসিপি। আমার মুরগির মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু রেখেছি, আমি বললাম ঈদের মধ্যে একটু ঝটপট করে রাখার জন্য চালটা একটু সেদ্ধ করে রেখেছি। এখানে সুগন্ধি কালো জিরা চাল আছে, যেটা একটু লবণ, একটু তেল আর গরম মশলা দিয়ে হাফ টান করা আছে, আধা সেদ্ধ। সেই রাইসটা আমি দিয়ে দিব। যাদের বাড়িতে কালো জিরে চাল নেই, যেই চালটা আছে পোলাওয়ের চাল, কেউ চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন। সেই চালটা দিয়েই জাস্ট আধা সেদ্ধ করে নেবেন, একটু লবণ, গরম মশলা দিয়ে আর অল্প একটু তেল। তেলটা দিলে হয় কি একটু ঝরঝরা হয়। তেল তো আসলে আমি বলবো যে আমার সব রান্নাতে আমি খুব অল্প পরিমাণ ব্যবহার করি, এখানেও খুব অল্প দিয়েছি। মানে বিরিয়ানি বলতে আমরা ভাবি যে একদম অনেক তেল, অনেক ঘি, সেটা কিন্তু আমি কিচ্ছু দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? আর এখন তো আরেকটা মজা জিনিস বলি, আমার বিরিয়ানিতে কিন্তু আপনি দেখেছেন আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি কিছুই ব্যবহার করিনি, তাই না? পেঁয়াজ ছাড়া আমরা চিন্তাই করতে পারি না যে বিরিয়ানি রান্না হচ্ছে। হ্যাঁ, আমি একটু দিব, বেরেস্তা দিব খুব অল্প পরিমাণে।
কিন্তু প্রথমে কিন্তু খুব বেশি পরিমাণে যে পেঁয়াজ দেওয়া হয় কষানোর সময় সেটা আমি দিইনি। আসলে না মাঝখানে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেল, মনে আছে আপনাদের? তখন আমার মনে হলো একটু চেষ্টা করি না পেঁয়াজ ছাড়া বিরিয়ানি করে দেখি কেমন হয়। সে তখন থেকে এই মাথার মধ্যে এটা ঘুরলো যে ঠিক আছে ভিন্ন ধর্মী একটা রেসিপি তৈরি করি, এবং তখন এই রেসিপিটা আমি করেছিলাম এবং সবাই খেয়ে খুব পছন্দও করেছে। সেজন্য মনে হলো ঈদের এই আনন্দে আপনাদের সাথে আমি শেয়ার করি। এর সাথে যে পেঁয়াজ আমি বলেছি একটু দিব, একটু বেরেস্তা দিচ্ছি, জাস্ট সুঘ্রাণটা আসবে। বিরিয়ানি বলে কথা, একটু ঘি না দিলে চলে না, এই জন্য একটু ঘিও দিব। ঘি দিলে যেটা হয় না, বিরিয়ানিতে একটা দারুণ সুঘ্রাণ চলে আসে। বিরিয়ানি একটা ভাব। বিরিয়ানি মানেই তো আমাদের একদম, আমরা বলি না একটা নবাবী খাবার, পুরনো ঢাকার রিচ ফুড। বিরিয়ানি বলতে আমরা বুঝি যে একটা নবাবী খাবার, তাই না? মোগল একটা ব্যাপার চলে আসে। এই জন্য কিন্তু আমি এখানে নানা ধরনের ড্রাই ফ্রুটস দিয়েছি, মিক্সড ড্রাই ফ্রুটস, আর দিয়েছি ঘি, কারণ ঘির মধ্যে একটা দারুণ মানে সুঘ্রাণ থাকে এবং যে নবাবী ব্যাপারটা কিন্তু ঘি না দিলে জমে না। সাথে বেরেস্তা দিয়েছি বললাম, এই জিনিসগুলো আমাদের বিরিয়ানির সাথে খুব ভালো যায়। কয়েকটা কাঁচামরিচ দিব, এবং কাঁচামরিচটা পুরো সেদ্ধ করব না, জাস্ট নামানোর কিছুক্ষণ আগে দিব। তাতে হয় কি, কাঁচামরিচ থেকে একটা দারুণ সুঘ্রাণ আসে, দেখবেন একটা অন্যরকম টেস্ট পাওয়া যাচ্ছে বিরিয়ানির মধ্যে। আর কিছুই লাগবে না, জাস্ট এই সিম্পল। এখানে কিছুক্ষণ আমরা রেখে দিব চুলার উপরে দমে, কারণ চালটাও সেদ্ধ করা, চিকেনটাও আমাদের রান্না করা, আর খুব একটা বেশি সময় লাগবে না। চুলাটা আমাদের তো গরমই আছে, অনেক প্রচণ্ড পরিমাণে গরম আছে, এবং এর মধ্যে দেখছেন আমি সব কিছু দিয়েছি। জাস্ট দমে কিছুক্ষণ রাখলেই কিন্তু এই গরম ভাপে কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যাবে। আর ঈদে তো মেহমান আসবেই না বাড়িতে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া তো আসলে ঈদ হয়ই না। এই জন্যই আমি বলবো যে এরকম করে চালটা কিন্তু আপনারা যদি সেদ্ধ করে রেখে দেন তাহলে কিন্তু চট জলদি করে ফেলতে পারেন। মেরিনেট করে চিকেন রেখে দিতে পারেন, চালটা আধা সেদ্ধ করে রেখে দিতে পারেন। বাড়িতে মেহমান আসলেই গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে, ঠিক আজকে যেভাবে আমি রান্না করছি এভাবে কিন্তু কথার মধ্যেই দেখবেন বিরিয়ানি রান্না হয়ে গেছে এবং অতিথি আপ্যায়নও হয়ে গেছে। এই বিরিয়ানি রান্না করতে যেয়ে আপনাদেরকে একটা মজার কথা বলি না, রান্না তো অনেক হলো। আমি যখন বিয়ের পর প্রথম ঈদ করছি, আর একদম মানে শ্বশুরবাড়িতেও না, নিজের একটা আলাদা সংসার, প্রথম ঈদ, রান্নাও তেমন একটা পারি না। আমি আমার মার কাছ থেকে ফোনে শুনে শুনে কিন্তু রান্নার রেসিপিটা নিয়েছি এবং অনেক রকম রান্না করেছি। আমার হলো কি, হঠাৎ করে সেদিন এত গেস্ট আসলো যে বিয়ের পরে প্রথম আমার বাড়িতে, তো সারাদিন গেস্ট। আমি যত রান্নাই করেছি সব রান্না আমার সন্ধ্যার মধ্যে শেষ। সন্ধ্যার পরে আমি দেখছি আর কিচ্ছু নেই বাড়িতে। আর আমি কিন্তু অনেক বেশি করেই করেছি, কারণ প্রথম ঈদ, অনেকে আসবে। সন্ধ্যার পরে দেখছি গেস্ট আরও আসছে, কী করি, আমি যে ছাদে লুকিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আর রান্না করার এনার্জি আমার নেই, আমি আর রান্না করতে পারবো না। কিন্তু গেস্টদেরকে তো বিদায় করতে পারবো না খালি মুখে, ঈদ বলে কথা। তখন যদি এই চটজলদি কোনো রেসিপি জানা থাকতো, আধা সেদ্ধ চাল থাকতো হাতের কাছে, মেরিনেট করা মুরগি থাকতো, তাহলে কিন্তু আর আমাকে ছাদে যে লুকিয়ে থাকতে হতো না, তাই না? এই জন্য আমার মনে হলো আপনাদের সাথে এই মজার গল্পটা শেয়ার করি। যারা নতুন সংসার করছেন তারা কিন্তু এভাবে আসলে কিছুটা করে রেখে, আগিয়ে রেখে আপনারা কিন্তু ঈদের আনন্দটা সবার সাথে ভাগ করে নিতেই পারেন। তো আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। গল্প করতে করতে কথার ফাঁকে আমি দারুণ সুঘ্রাণ পাচ্ছি, আমার কিচেনটা একদম মোমো করছে বিরিয়ানির গন্ধে। এবার পরিবেশনের পালা। আমি কিন্তু পরিবেশন করছি একটা বালতিতে। এই রেস্টুরেন্টে যে যদি এই খাবারটাই খেতেন তাহলে কি হতো, আপনারা অনেক দাম দিয়ে বালতি বিরিয়ানি খেতেন না। আর এই বিরিয়ানিটা যদি বাড়িতে করতে চান, দেখলেন কত সহজে ঝটপট তৈরি করা যায় এবং খেতেও দারুণ সুস্বাদু, একদমই রেস্টুরেন্টের স্বাদ, বাড়িতে বসেই পাবেন। আসলে আপনি এখন চিন্তা করতে পারেন যে আপনি কোথায় খাবেন, রেস্টুরেন্টে যেয়ে খাবেন না বাড়িতে এভাবে রান্না করে খাবেন, কারণ স্বাস্থ্যটা কিন্তু আপনার, চিন্তাটা আপনাকেই করতে হবে। বাড়িতে আমরা যেভাবে ফুড হাইজিন মেনটেন করে প্রত্যেকটা জিনিস মানে একদম ক্লিন করে যেভাবে খাচ্ছি, সবসময় কিন্তু আমরা আশা করতে পারি না যে রেস্টুরেন্টে যে ঠিক একইভাবে ঠিক একই উপকরণগুলো দিয়ে আপনার সামনে খাবারটা দেয়া হবে। মনে হয় না, সবসময় হয়তো হয় না। খুব সহজে হয়ে যায়, খুব চটজলদি একটা রেসিপি, এবং পরিবেশনটাও কিন্তু ঠিক একেবারে রেস্টুরেন্ট স্টাইলেই।
তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন টিক্কা বিরিয়ানি। আমি পরিবেশন করেছি আমার মতো করে, আপনি পরিবেশন করবেন ঠিক আপনার মনের মাধুরী মিশিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম চিকেন টিক্কা বিরিয়ানি। চিকেন টিক্কা বিরিয়ানি কিন্তু একটি স্বাস্থ্যসম্মত রেসিপি, কারণ এই চিকেন টিক্কা বিরিয়ানিতে দই ইউজ করা হয়েছে, তারপরে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করা হয়েছে, লেবুর রস ইউজ করা হয়েছে, তারপরে চিকেনটা কিন্তু সবার জন্যই একটা হেলদি প্রোটিন, কারণ চিকেন কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারে এবং এটা কিন্তু কোলেস্টেরল ক্ষেত্রে খুব একটা ক্ষতিকর হয় না। প্রেশারের রুগীরাও খেতে পারেন, যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও চিকেন খেতে পারেন। শুধুমাত্র কিডনি পেশেন্টদের ক্ষেত্রে যদি প্রোটিনে রেস্ট্রিক্টেড থাকে সেক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ মতোই তারা তাদের পরিমাণটুকু দেখে খাবে। আর এই চিকেন টিক্কা বিরিয়ানিটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং হেলদি ওয়েতে তৈরি বলে এটা কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। বিশেষ করে মেইন মিল যখন খাচ্ছি দুপুরবেলা বা রাতের বেলা, আমরা কিন্তু যে কোনো একটা সময় চিকেন টিক্কা বিরিয়ানিটা রাখতে পারি। অবশ্যই আমি পুষ্টিবিদ হিসেবে বলবো যে আমরা সাধারণত ওকেশনালি ঈদের সময় বিশেষ করে বা অন্য যে ওকেশনগুলোতে আছে এই সময়গুলোতে কিন্তু আমরা অনেক অয়েলি ফুড খেয়ে থাকি। সেক্ষেত্রে চিকেন টিক্কা বিরিয়ানিতে কিন্তু খুব একটা ফ্যাটের পরিমাণটা থাকবে না বলেই কিন্তু এটা স্বাস্থ্যসম্মত এবং আপনারা কিন্তু নির্দ্বিধায় এটা করে খেতে পারেন। তো আশা রাখি আমাদের রেসিপিটা ভালো লেগেছে এবং এখানে মানে স্বাস্থ্যের দিক থেকে বিবেচনা করে যতগুলো পুষ্টি উপাদান আছে সবগুলোর সমন্বয় কিন্তু আছে। এখানে লেবুটা ভিটামিন সি দিচ্ছে আমাদেরকে, তারপরে টক দইটা হচ্ছে আমাদেরকে প্রোবায়োটিক দিচ্ছে, আমাদের ড্রাই ফ্রুটসগুলো মিনারেলস ভিটামিনসগুলো দিচ্ছে, পাশাপাশি আমাদের চিকেন কিন্তু প্রোটিন দিচ্ছে, সাথে চাল দিচ্ছে কার্বোহাইড্রেট। তো আশা রাখি সবার এই রেসিপিটা ভালো লাগবে, সবাই ট্রাই করবেন।